বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং বিষয়গুলোর মধ্যে রয়েছে সান্ডা। মরুর দেশের একটি প্রাণী, কিন্তু কেন এই প্রাণী নিয়ে এত আলোচনা? ইসলামে কি এই প্রাণীটি খাওয়া বৈধ? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। তার আগে আপনি যদি আমাদের ইবাদতের পথে চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের অগ্রযাত্রার সঙ্গী হন। সান্ডা, দব ও গুইসাপ এই তিনটি প্রাণী দেখতে কাছাকাছি হলেও ইসলামী শরিয়াহ অনুযায়ী এগুলোর খাদ্য হিসেবে গ্রহণ করা মতামত ভিন্ন। দক্ষিণ এশিয়ার প্রচলিত প্রাণী সান্ডা এক ধরনের উভচর সরীসৃপ, যা দেখতে অনেকটা গুইসাপের মতো। ইসলামী শরিয়াহ, বিশেষ করে হানাফি মাযহাব অনুসারে সান্ডা খাওয়া স্পষ্টভাবে হারাম। আরব অঞ্চলে সাধারণত এই প্রাণী দেখা যায় না এবং সেখানকার মুসলমানরা একে খাদ্য হিসেবে গ্রহণ করে না। অন্যদিকে দব মূলত আরবের মরু অঞ্চলের প্রাণী, যা সম্পর্কে সহিহ হাদিসে জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবীরা এটি আহার করছিলেন। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খাননি, তবু নিষেধ করেননি, বরং তিনি বলেন, এটি আমার এলাকার খাবার নয়, তাই আগ্রহ বোধ করি না, তবে তোমরা চাইলে খেতে পারো। সহিহ বুখারী ও মুসলিম। হানাফি মাযহাবে দব খাওয়াকে মাকরুহ হিসাবে চিহ্নিত করা হয়েছে, তবে মালিকি, শাফিঈ ও হাম্বলি মাযহাব অনুসারী অধিকাংশ আলেম একে হালাল হিসেবে গণ্য করেন। ফলে দব খাওয়া শরিয়াহ অনুযায়ী ভিন্ন ভিন্ন মত রয়েছে। গুইসাপ বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার একটি বহুল পরিচিত প্রাণী, যা স্থল ও জল উভয় পরিবেশে বিচরণ করে। এটি বড় আকারের ও অনেকটা ভয়ঙ্কর দেখায়। শরিয়া মতে, বিশেষ করে হানাফি মাযহাবে গুইসাপ খাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এটি অপবিত্র, নাপাক এবং মানবিক রুচির পরিপন্থী প্রাণী হিসেবে বিবেচিত। কোরআন ও হাদিসে সামুদ্রিক প্রাণীকে যেমন মাছ হালাল বলা হলেও সরীসৃপ ও উভচর প্রাণীদের ক্ষেত্রে ভিন্ন বিধান রয়েছে। হানাফি মাযহাবের বিখ্যাত কিতাবসমূহ যেমন আল হিদায়া, ফতোয়ায়ে হিন্দিয়া, আল মাবসুত, বাদাউস সানায়ে সবখানেই সরীসৃপ ও উভচর প্রাণীদের খাওয়াকে নিষিদ্ধ বা অপছন্দনীয় বলা হয়েছে। অন্যদিকে মালিকি, শাফিঈ ও হাম্বলি মাযহাব দবকে হালাল মনে করলেও সান্ডা বা গুইসাপের মতো প্রাণীগুলোকে নাজায়েজ হিসেবে চিহ্নিত করেছে। বাংলাদেশের ইসলামিক প্রতিষ্ঠানগুলোর অবস্থানও বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে। ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদে সহিহ বুখারী হাদিসে উল্লেখ করে বলা হয়েছে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খেতে নিষেধ করেননি, তাই এটি হারাম নয়। দারুল ইফতাহ বাংলাদেশের একাধিক ফতোয়ায় বলা হয়েছে, হানাফিদের মতে ইহা খাওয়া মাকরুহ, হারাম নয়, তবে অন্য মাযহাব অনুসারীদের মুসলমানদের জন্য এটি হালাল। সবশেষে বলা যায়, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। খাদ্য গ্রহণেও হালাল হারাম বিবেচনা করা অত্যন্ত জরুরি। একজন মুসলমানের জন্য উচিত নিজের মাযহাবের দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো জেনে বুঝে সিদ্ধান্ত নেওয়া। সান্ডা বা গুইসাপের মতো প্রাণী যেহেতু অধিকাংশ মাযহাবে নাজায়েজ বা হারাম হিসেবে বিবেচিত, তাই এসব প্রাণী থেকে বিরত থাকাই উত্তম। আর দব, যেখানে শরিয়াহ মতে ভিন্ন মত রয়েছে, তা খেতে হলে মাযহাব অনুযায়ী সচেতনতা অবলম্বন করা জরুরি। আল্লাহ পাক আমাদের সঠিক নিয়মে সঠিক খাদ্য ভক্ষণের জন্য তৌফিক দান করুন। আমিন।